নমস্কার। আজকে আমরা পশ্চিমবঙ্গের স্পেশাল সামারি রিভিশন মানে SIR হিয়ারিংয়ের জন্য কি কি ডকুমেন্ট লাগবে তার পুরো তালিকাটা একদম সহজ করে বুঝে নেব। তো যাদের সাইড হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে তাদের মনে যে প্রথম প্রশ্নটা আসে বা যে চিন্তাটা হয় সেটা হলো কি কি কাগজ সঙ্গে নিয়ে যেতে হবে। চলুন এই বিভ্রান্তিটা আজ দূর করা যাক। আর একটা দারুণ খবর হলো নির্বাচন কমিশন সব ধোঁয়াশা দূর করতে একটা নতুন আর বিস্তারিত তালিকা প্রকাশ করেছে। ফলে এখন আর কি লাগবে না তা নিয়ে কোনো সংশয়ই থাকবে না। এই সংখ্যাটা মনে রাখুন, 41। হ্যাঁ, এখন মোট 41 রকমের ডকুমেন্টকে অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মানে প্রত্যেকের কাছে নিজের সুবিধামতো একটা ডকুমেন্ট বেছে নেওয়ার সুযোগ থাকছে। আর পুরো প্রক্রিয়াটাও কিন্তু ভীষণ সহজ হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে চেকলিস্ট প্রসেস। মানে একজন অফিসার থাকবেন যিনি আপনার দেওয়া যে কোনো একটা ডকুমেন্ট দেখে একটা ফর্মে শুধু টিক দিয়ে দেবেন, ব্যাস কাজ শেষ। যেমন ধরুন কেউ হয়তো স্কুলের একটা মার্কশিট নিয়ে গেলেন, অফিসার সেটা দেখেই লিস্টে টিক দিয়ে দেবেন আর আপনার কাজও হয়ে যাবে। কি খুব সহজ না? চলুন এবার দেখে নিই কি কি ক্যাটেগরির ডকুমেন্ট আছে। তো প্রথম বিভাগটা হলো আইডি আর বিভিন্ন অফিসিয়াল কাগজপত্র নিয়ে। এগুলো কিন্তু আমাদের প্রায় সবার কাছেই থাকে। দেখুন এই ক্যাটাগরিতে কি কি আছে। যে কোনো সরকারি আইডি কার্ড, পেনশন ডকুমেন্ট, ব্যাংক বা পোস্ট অফিসের পাসবই, এমনকি LIC পলিসির কাগজ, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, ট্রেড লাইসেন্স, অনেক কিছুই এর মধ্যে পড়ছে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় বিভাগে। এটা হলো স্কুল আর কাস্ট সার্টিফিকেট নিয়ে। এই বিষয়টা নিয়ে কিন্তু আগে অনেকের মনে বেশ কিছু প্রশ্ন ছিল। এই স্লাইডে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং বিষয় হল এখন থেকে যে কোনো ক্লাসের মার্কশিটই গ্রহণ করা হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে কোনো ক্লাসের। এটা কিন্তু একটা বিরাট স্বস্তির খবর যা অনেকের খুব কাজে আসবে। এরপর ৩ নম্বর বিভাগে আছে জমি আর বাড়ির কাগজপত্র। এখানেও কিন্তু অপশনের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। বিশেষ করে বিভিন্ন সরকারি হাউজিং স্কিমের কাগজপত্রকেও এর মধ্যে রাখা হয়েছে। ব্যাপারটা এখন আর শুধু জমি দলিল বা পাট্টার মধ্যে সীমাবদ্ধ নেই। দেখুন, ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার বাড়ি, এমনকি গীতাঞ্জলি, নিজশ্রী বা আশ্রয় প্রকল্পের সার্টিফিকেটও এখন একেবারে বৈধ প্রমাণপত্র। এত কিছু তো হলো, কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন প্রায় সবার মনেই যেটা আসছে তা হলো আধার কার্ডের ব্যাপারটা কি? ওটা কি চলবে? এখানেই আসল বিষয়টা বুঝতে হবে। দেখুন, শুধু আধার কার্ড নিয়ে গেলে কিন্তু হবে না। আধার কার্ডকে একটা সাপোর্টিং বা সহায়ক ডকুমেন্ট হিসেবে ধরা হচ্ছে। মানে ওই ৪১টা ডকুমেন্টের লিস্ট থেকে যে কোনো একটার সাথে আধার কার্ডটা জুড়ে দিতে হবে। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? চলুন আর একবার পরিষ্কার করে বুঝে নেওয়া যাক, যাতে কোনো কনফিউশন না থাকে। এতগুলো অপশন থাকলেও আপনার দরকার কিন্তু মাত্র একটা ডকুমেন্ট, জাস্ট ওয়ান। আসলে এই যে ৪১টা অপশন দেওয়া হয়েছে তার একটাই উদ্দেশ্য, যাতে প্রত্যেকে নিজের তথ্য যাচাই করার জন্য কোনো না কোনো একটা রাস্তা খুঁজে পান। এর ফলে পুরো প্রক্রিয়াটাই এখন অনেক বেশি সহজ আর স্বচ্ছ হয়ে গেছে। যেহেতু এখন সবটা পরিষ্কার, এখন শুধু একটাই কাজ বাকি। এই যে এতগুলো অপশন দেওয়া হলো, এর মধ্যে থেকে নিজের জন্য সবচেয়ে সুবিধাজনক ডকুমেন্টটা বেছে নেওয়া। একবার ভেবে দেখুন তো আপনার জন্য কোনটা সবথেকে সহজ হবে।